हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमती राधा ठाकुरानी की जय, जय श्री श्री राधा अष्टमी की जय। सुप्रिय गौर भक्तबृंद, आगामीकाल হচ্ছে ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর মহা আবির্ভাব তিথি, রাধাষ্টমী তিথি। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তদ উপলক্ষে সারা বিশ্বে আগামীকাল রাধাষ্টমী ব্রত পালন করবেন সবাই, এবং রাধাষ্টমী উপলক্ষে অনেক অনুষ্ঠানমালার আয়োজন প্রত্যেকটা ইস্কন মন্দির সহ প্রত্যেকটা যারা রাধারানীর ভজনা করেন সকলে হচ্ছে মহা আড়ম্বরপূর্ণভাবে তারা উদযাপন করবেন। তো আমরা আজকে অবস্থান করছি রাধারানীর, শ্রীমতী রাধারানীর নিত্যধাম শ্রী পুণ্ডরিক ধাম থেকে সরাসরি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে রাধাকুণ্ড, আর সামনে রয়েছে এখানে হচ্ছে শ্যামকুণ্ড। তো আসলে এখানে এই যে স্থান, এই দিব্য স্থানে থেকে এই লাইভ করছি, এবং এখানে সরাসরি আপনাদেরকে আমরা রাধাষ্টমীর যে মহা অভিষেক আগামীকাল হবে, এবং হচ্ছে আজকে হচ্ছে শুভ অধিবাস, মহা অধিবাস অনুষ্ঠিত হবে, এবং তদ উপলক্ষে ইস্কন পুণ্ডরিক ধামের কি আয়োজন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলতে চাই, আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত হন, সকলে শেয়ার করে দিন আমাদের লাইভটি, সকলে শেয়ার করুন, এবং কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান। আর আমরা আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে এটাও বলবো যে আপনারা কেন আসলে যে রাধাষ্টমী ব্রত পালন করবেন, এবং না করলে কি হবে, এবং কিভাবে ব্রত পালন করবেন, এবং আর কি কি নিয়মাবলী রয়েছে সে বিষয়ে কিছু আপনাদেরকে শেয়ার করব। আপনারা দয়া করে আপনাদের টাইমলাইনে যুক্ত হন, এবং কারা কারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, আমাদের লাইভটা দেখছেন, সকলে কমেন্টস করে জানান। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যুগে শুভক্ষণে বৃষভানু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী ব্রজেশ্বরী রাধিকার আবির্ভাব হয়। তার আবির্ভাব মধ্যাহ্নকালে হয়, তাই মধ্যাহ্নে অভিষেক উৎসব ও পূজার বিশেষ বিধান আছে। তো উৎসবান্তে পুজোর প্রসাদ দিয়ে পালন করার বিধানও রয়েছে। এটি হলো সার্বজনীন বিধান, সকলের জন্য সার্বজনীন বিধান পালন করা আবশ্যক। তো এই সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণে চার বৈষ্ণব সম্প্রদায় ভক্তিরক্ষক আচার্য শ্রী নারদজি মহারাজ উল্লেখ করেছিলেন, এবং শ্রী নারায়ণ অবতার বেদবেশ তা নারদীয় পুরাণে সংকলন করেছিলেন। তো নারদ পুরাণে সেখানে বলা হচ্ছে যে ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে সকল মানুষের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানীর মহিমান্বিত ব্রত করণীয়। পূর্বব্রত স্বর্ণময় শ্রী বিগ্রহে পূজা করতে হবে। মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর এক ভক্ত করবে, অর্থাৎ একবার ভাত বা অন্ন আহার করবে। এখানে ভক্ত বলতে বোঝানো হয়েছে ভাতকে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, যে নারদীয় মহাপুরাণে সেখানে বলা হচ্ছে যে অর্ধবাস উপবাসের বিধান রয়েছে। অনেকে আসলে এটা নিয়ে প্রশ্ন তোলে যে অর্ধবাস উপবাসের বিধানটি এটা হয়তো আমাদের নিজের মন গড়া মতবাদ, আসলে নয়। এটা হচ্ছে নারদজির, ব্যাসুমুনির এবং আচার্যদের হচ্ছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শাস্ত্র থেকেই এই সিদ্ধান্ত পাই। এবং নারদীয় মহাপুরাণে হচ্ছে পূর্ণ দিবস ব্রত পালনেরও বিধান রয়েছে। এরপর যারা সমর্থবান রয়েছে এবং বলশালী সমর্থবান, তারা চাইলে এই রাধাষ্টমীর ব্রত পূর্ণ দিবসও পালন করতে পারে। তো সে বিষয়েও নারদীয় মহাপুরাণে বলা হয়েছে। তো এভাবে পূর্ণ দিবস এবং অর্ধ দিবস আপনারা যে পরম্পরা অনুসরণ করেন, পরম্পরার আনুগত্যে আছেন, সেই পরম্পরার আনুগত্য অনুযায়ী আপনারা পূর্ণ দিবস অথবা অর্ধ দিবস পালন করবেন। কিন্তু এটা নিয়ে আপনারা হচ্ছে সমালোচনা করবেন না যে তারা হচ্ছে পূর্ণ দিবস পালন করছে, তারা হচ্ছে অর্ধ দিবস পালন করছে,
তো অর্ধ দিবস পালন করে যারা তাদেরকে উপহাস করা আসলে এগুলো হচ্ছে গর্হিত অপরাধ। তো এই জন্য আপনারা এসব ব্যাপার থেকে একটু দূরে থাকবেন, কারণ যে যেটাই করছে এটা শাস্ত্র মেনেই করছে। তো আমি আর এসব বিষয়ে বলছি না, অলরেডি এসব বিষয়ে আমাদের স্বধর্মম ওয়েবসাইটে হচ্ছে আমরা এটা নিয়ে একটা আর্টিকেল প্রকাশ করেছি, সেখানে এই বিষয়ে বিস্তারিত শাস্ত্র প্রমাণ সহ আমরা অলরেডি এটা পাবলিশ করেছি। আপনারা সকলে নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেননি আপনারা swadharmam.com লিখে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন সেটা। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই রাধাষ্টমী ব্রতের কি ফল রয়েছে এবং রাধাষ্টমী ব্রত পালন না করলে আসলে কি হয় সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, বিভিন্ন শাস্ত্রে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই দিব্য আবির্ভাব আবির্ভাব তিথি অর্থাৎ রাধাষ্টমী তিথি পালনের যে মাহাত্ম্য সেটি বর্ণিত হয়েছে। যেমন যে সকল মানুষ ভক্তি ভরে একবার এই মহাপবিত্র রাধাষ্টমী ব্রত পালন করে থাকে, তাহলে সে সকল মানুষের সকল জন্মের কোটি জন্মের ব্রহ্ম হত্যাদি সমস্ত মহাপাপ থেকে তৎক্ষণাৎ বিনাশ মানে রক্ষা পায়। তো মনুষ্যগণ 1000 একাদশী পালনে যেই ফল লাভ করে থাকেন, শ্রী রাধাষ্টমী ব্রতের পুণ্য তার থেকেও শতগুণ অধিক হয়ে থাকে। অর্থাৎ একটা রাধাষ্টমী ব্রত পালন করলে যে পুণ্য হয়, আপনি 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে সেই পুণ্য ফল লাভ হয়। তো চিন্তা করুন আপনি একবার যে আমরা খাই কখন? রাত্রে খাই 10টা-11টার দিকে, পরের দিন খাই কখন? সকালে 10টা-11টার দিকে। তার মানে আপনি একটু এক্সট্রা টাইম, তার মানে 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনি একটু বেশি যদি না খেয়ে থাকেন, মাত্র 2 ঘন্টা যদি বেশি না খেয়ে থাকেন, তখনই কিন্তু আপনার একটা মোটামুটি একটা এই যে একটা উপবাসের ফল পেয়ে যাচ্ছেন। যে রাধাষ্টমীর উপবাসের ফল পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা বলেন যে আপনাদের হচ্ছে রাধাষ্টমী ব্রত করতে আপনাদের হচ্ছে কষ্ট হয় বা যে কোনো ব্রত পালনে সমস্যা বা কষ্ট, তো আপনাদেরকে বলবো যে আপনি 2 ঘন্টা টাইম কি আপনি একটু কষ্ট করে আপনি করার সামর্থ্য রাখেন না? অবশ্যই আমাদের সেই সামর্থ্য সবার রয়েছে। এই জন্য আমি বিশ্বের সমস্ত সনাতনীদের বলতে চাই যে অবশ্যই আমাদের সকলের এই রাধাষ্টমী ব্রত উপবাস পালন করা উচিত। কারণ আপনি কষ্ট করে এই সামান্য খানিক সময় আপনি কষ্ট করলেই আপনি 1 লক্ষ একাদশীর ফল পেয়ে যাবেন। এবং এই পৃথিবীর সমস্ত কিছু আসলে আলটিমেটলি শ্রীমতী রাধারানীর সিদ্ধান্ত অনুযায়ী হয়। সমস্ত আমাদের যত আকুতি মিনতি আছে সমস্ত কিছু আসলে রাধা ঠাকুরানীর মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছায় না। তো এই জন্য বলি যে আপনারা গৌর ভজিলে আমরা হচ্ছে এজন্য আমরা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর ওনাকে হচ্ছে আমাদের প্লিজ করা উচিত, ওনার মাধ্যমে আমাদের আকুতি মিনতিগুলি কৃষ্ণের কাছে পৌঁছানো উচিত। তো এই যে রাধা অষ্টমী, এটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্লিজ করার একটা উত্তম সময়। তো এই জন্য আপনাদের সবার কাছে এই মিনতি করছি, আপনারা দয়া করে এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং অন্য কেউ, পরিবারের অন্য সবাইকেও এই ব্রত পালনের জন্য উৎসাহিত করুন। তো তারপর বলা হচ্ছে মেরু সমান হচ্ছে সুবর্ণ দান করিয়া মানব যে ফল প্রাপ্ত হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত করিয়া, তা হইতেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয়। তো সহস্র কন্যাদান করলে যে পুণ্য ফল লাভ হয়, রাধাষ্টমীতে ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। গঙ্গাদি সর্বতীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় এটা না করে, ঠিক আছে, এই ব্রতকে অবজ্ঞা করে, সে হচ্ছে কোটি কুল পর্যন্ত হচ্ছে সে হচ্ছে নরক যাতনা হচ্ছে ভোগ করে। তো ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। অদ্য সেই অষ্টমী তিথি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সমস্ত রকম গর্হিত যে অপরাধ, সেই গর্হিত অপরাধ যেমন হচ্ছে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, তারপরে বিশ্বাসঘাতকতা, তারপরে হচ্ছে স্ত্রী হত্যা ইত্যাদি এরকম গর্হিত অপরাধগুলো হচ্ছে বিনষ্ট হয়ে যায় যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে।
এরপর হচ্ছে যে হচ্ছে তারপর আর কি তারপর বলা হচ্ছে বিশেষ করে মাতাদের অর্থাৎ নারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে নারী হচ্ছে এই রাধাষ্টমী ব্রত পালন করে না, সে পরবর্তী জন্মে সে তো এমনিতে কোটি কল্পকাল নরক যাতনা ভোগ করে, পাশাপাশি সে যদি মনুষ্যদেহ প্রাপ্ত হয় তাহলে সেই নারী হচ্ছে বিধবা হয়ে যাবে। তো চিন্তা করুন যে রাধাষ্টমী ব্রত পালন না করার কত গর্হিত পাপ এবং কত উচ্চ কত পুণ্য, হ্যাঁ, তো কত অগণিত পুণ্য। তো এই জন্য আমরা কালকের এই দিনটাকে মাত্র 12 ঘন্টা সময়, ঠিক আছে, আর রাত 12টা থেকে পরের দিন এই যে দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস করবেন। তো এতটুকু উপবাস করলেই আপনাদের হচ্ছে রাধাষ্টমী ব্রতের ফল হয়ে যাবে। এরপর উৎসবান্তে আপনারা হচ্ছে অন্ন গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, তো অনেকে চাইলে যারা সামর্থ্যবান আছেন আপনারা চাইলে হচ্ছে অনুকল্প গ্রহণ করতে পারেন আপনাদের পরম্পরার যে শিক্ষা অনুযায়ী, তাদের সিদ্ধান্ত অনুযায়ী। কেউ গড়িয়া মঠে অনেকে আছে, কেউ বাবাজি বা কেউ অন্যান্য অনেক সম্প্রদায় আছে। যে সম্প্রদায়ে আচার্যগণ যে সিদ্ধান্ত দিয়েছে আপনারা সেই সিদ্ধান্ত অনুযায়ী পালন করবেন। ইসকনে সাধারণত হচ্ছে অর্ধ দিবস পালন করে, তো আমরা সকলে অর্ধ দিবস পালন করব। ইসকনের অনেক ভক্ত দেখা যায় যে পূর্ণ দিবসও পালন করেন, যারা অনেক সমর্থবান বা যারা চান বা যারা ওই রকম সাধন ভজন মর্গে ইয়েতে অবস্থিত, তো তারা করেন। তো আপনারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বলছিলাম হচ্ছে আমি অবস্থান করছি পুণ্ডরিক ধামে। এখানে দেখতে পাচ্ছেন পুণ্ডরিক ধাম হচ্ছে শ্রীল বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব স্থান। এখানে ভজন কুটির রয়েছে, এদিকে আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো। তো শ্রীমতী রাধা ঠাকুরানীর যে পিতা, তিনি হচ্ছেন বৃষভানু রাজা। তো বৃষভানু রাজারই হচ্ছে, হরে কৃষ্ণ, তো বৃষভানু রাজারই হচ্ছে অবতার শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব স্থান এই জায়গায়। তো যেহেতু আমরা জানি যে শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা হচ্ছেন বৃষভানু মহারাজ, তো সেই সূত্রেই, সেই পরম্পরাতেই হচ্ছে, সেই সিদ্ধান্তেই আমরা শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধির যে কন্যা শ্রীমতী রাধা ঠাকুরানী। তো এখন চিন্তা করেন যে এখানে হচ্ছে অনেক দিব্য লীলা এখানে সংগঠিত হয়েছে এই পুণ্ডরিক ধামে। এখানে অনেক সুন্দর মাহাত্ম্য রয়েছে ধামের, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো এখানে রাধাষ্টমী এই তিথি উপলক্ষে, ব্রত উপলক্ষে এখানে অনেক আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ ভক্তের আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড কিন্তু মানে এটা কেউ তৈরি করেননি, এটা শ্রীমতী রাধা ঠাকুরানী নিজে স্বয়ং তৈরি করেছেন শ্রীল বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের ইচ্ছা অনুযায়ী। তো এখানে অনেক দৈব বিষয় সংযুক্ত রয়েছে, এখানে অনেক দৈব লীলা সুসংগঠিত হচ্ছে, এখনো হচ্ছে, যেগুলো চাক্ষুষ দৃশ্যমান। তো আপনারা এখানে যদি কেউ আসেন তাহলে সেই দিব্য লীলা, দিব্য মহিমা আপনারা দর্শন করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। তো এখানে এত সুন্দর সবকিছু, এত সুসংগঠিত সবকিছু যে আপনি আসলে আপনার বিচলিত মন এখানে হচ্ছে স্থির হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। তো অত্যন্ত সুন্দর এই ধাম। তো এখানে মেন স্টেজটা এখানে রয়েছে আগামীকাল হচ্ছে, আর এখানে সামনে হচ্ছে শ্যামকুণ্ড এখানে, আর এখানে অনেক বিশাল বড় গোশালা রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় গোশালা। পুষ্পা মাতাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরিবোল। কারা কারা যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান। তো এখানে অনেক বাংলাদেশের অনেক সিনিয়র সন্ন্যাসী ভক্তবৃন্দরা আসবেন। ঢাকা থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীপাদ কৃষ্ণ কীর্তন প্রভুর যে টিম, তারা এখানে এসেছেন কীর্তন করতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক বিশাল বড় প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে, একটু পরেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ মন্দির। এখানে হচ্ছে মেন গেট। তো ভক্তদের আনাগোনা অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে অধিবাস তিথির দিনেও। তো সামনে এখানে প্রায় 1 লক্ষ ভক্তের হচ্ছে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।
এবং সুন্দরভাবে বসে প্রসাদের আয়োজন করা হয়েছে। তো এখানে সবকিছু এই বিশেষ করে পুণ্ডরিক ধামে এই রাধা অষ্টমীর এই যে প্রোগ্রাম, এটা হচ্ছে সারা বিশ্বের হচ্ছে ঐতিহাসিক প্রোগ্রাম। তো এখানে আসলে আমাদের সকলের একবার হলেও আসা উচিত। তো এখানে ছিল বিজ্ঞানী ঠাকুর মহাশয়ের এখানে ভজন কুঠির এবং আবির্ভাব স্থান এখানে রয়েছে, আবির্ভাব স্থলী। তো আপনারা সেখানে এটা দর্শন করতে পারেন। তারপর বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের যে ভজন কুটির এখানে রয়েছে এবং রাধা বাসুবানু বিমুরারির বিগ্রহ এখানে রয়েছে, যে বিগ্রহ শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এখানে হচ্ছে তিনি স্থাপন করে গিয়েছেন। এবং এখানে এই যে রাধাষ্টমী তিথি এখানে পালন করা হয় শত বছর ধরে, যুগ যুগ ধরে। তো এই ঐতিহাসিক এই স্থানে এবং এই দিব্য লীলাভূমি শ্রীমতী রাধারানীর এই দিব্য স্থানে আপনাদের অবশ্যই একবার হলেও আসা উচিত। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা যারা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমাদের এই লাইভ দেখছেন, আপনারা যদি সম্ভব হয়, যারা বাইরে আছেন আপনারা তো ভার্চুয়ালি দেখবেন, যারা এই বাংলাদেশে অবস্থান করছেন আপনারা আজকেই চলে আসুন। হ্যাঁ, তো আমি চলে এসেছি আজকে, তো আপনারাও চলে আসুন। এখানে আসলে বুঝতে পারবেন সবকিছু। এখানে আমি লাইভে বলছি না, বাকিটা এখানে এসে শুনে নেবেন, এখানে এসে উপলব্ধি করে নেবেন, দেখে নেবেন। তারপরেও কিন্তু পর্যাপ্ত হবে না, এখানে এসে অনেক দিন ধরে থাকতে হবে, তাহলে যদি কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। তো এজন্য বলি, যদি আপনি শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চান, হ্যাঁ, আমরা হয়তো ভারতে যেতে পারবো না, এত দূরে যাওয়ার এত সামর্থ্যও নাই অনেকের, বৃন্দাবনে যেতে পারবো না, সেই রাভেলে সেখানে যেতে পারবো না। তো আমরা কিন্তু এখানে যারা বাঙালি আছি, বাংলাদেশে আছি, আমরা কিন্তু এই পুণ্ডরিক ধামে আসতে পারি। এর জন্য সবার প্রতি বিনম্র অনুরোধ করছি, আপনারা এই রাধা অষ্টমীতে, এই দিব্য তিথিতে শ্রীমতী রাধারানীর হচ্ছে কৃপা কটাক্ষ লাভ করার এই উত্তম যে সময়ে, মুহূর্তে আমাদের এই সুযোগটি নেওয়া উচিত সকলের, এবং সকলের এখানে আসা উচিত। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কালকে এমন একটা বিশেষ দিন, কালকে তো শ্রীমতী রাধা ঠাকুরানীকে অনেক বিশেষ ভাবে শৃঙ্গার করা হবে, অঙ্গরাগ করা হবে এবং 64 উপাচারে শ্রীমতী রাধা ঠাকুরানীর হচ্ছে মহা অভিষেক মহা ধুমধাম অনুষ্ঠিত হবে। তো শ্রীমতী রাধা ঠাকুরানীর এই যে দিব্য চরণ যুগল আগামীকালকে দর্শন করা যাবে। তো হয়তো কিছু কিছু মন্দিরে চরণ দর্শন করায়, কিছু কিছু মন্দিরে দর্শন করায় না, কিন্তু এই পুণ্ডরিক ধামে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর দিব্য চরণ দর্শন করানো হবে আগামীকাল। তো আপনারা যদি সরাসরি এখানে আসেন, যে চরণ হচ্ছে ব্রহ্মারও দুর্লভ, হ্যাঁ, ব্রহ্ম লক্ষ লক্ষ বছর তপস্যা করেছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর এই দিব্য চরণ দর্শন করার জন্য। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কালকে আমাদের সাথে আপনারা যারা ভার্চুয়ালি এবং সরাসরি এখানে এসে যারা যুক্ত হবেন, আপনারা শ্রীমতী রাধা ঠাকুরানীর ব্রহ্মারও দুর্লভ সেই চরণ, হ্যাঁ, সেই চরণ যুগল দর্শন আপনারা এখানে এসে করতে পারবেন। তো এই জন্য সবাইকে অনুরোধ করছি, সেই সুযোগটি আপনারা যদি আসলে পেতে চান, তাহলে আপনারা চলে আসুন। তো আপনারা কিভাবে আসবেন? আপনারা হচ্ছে চট্টগ্রাম শহরে আসবেন, সেখান থেকে হচ্ছে মেখল শহর থেকে হাটহাজারি এসে মেখল যে রোড রয়েছে সেখানে আসবেন পয়েন্টে, সেখান থেকে একটা অটো করে বা পদ যুগে আপনারা এখানে চলে আসতে পারেন এই ধামে, খুব সহজ। তো আশা করি আপনারা সকলে আসবেন। প্রতি বছরই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে, তারপরে হচ্ছে কুমিল্লা থেকে বাস যোগে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। তো সকলে আসলে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া আমাদের অস্তিত্ব কোথায়? তো এজন্য আমাদের অবশ্যই এই দিনটাকে মহা ধুমধামে এবং অনেক গুরুত্বের সাথে আমাদের পালন করা উচিত। তো আপনারা সকলে অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে আসার, পুণ্ডরিক ধামে যদি সম্ভব হয় আসার, আর না হলে আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে বা যেখানে এই রাধাষ্টমী ব্রত পালন হচ্ছে, উৎসব হচ্ছে, সেখানে যাওয়ার। যদি তাও সম্ভব না হয় তাহলে নিজ গৃহে করার চেষ্টা করবেন। অন্যান্য যে অভিষেকগুলো যেভাবে করেন বা মহোৎসবগুলো যেভাবে পালন করেন সেভাবে করতে পারেন। এবং যদি সেটাও সম্ভব না হয়, যেমন প্রবাস থেকে, বিদেশ থেকে আমাদের লাইভ দেখছেন,
সেখানে কোনো ওই রকম পরিস্থিতি নেই, তাহলে কি করবেন, আপনারা শুধু ব্রত পালন করবেন এবং হচ্ছে ভার্চুয়ালি আমাদের এই প্রোগ্রামগুলো দেখবেন, ভার্চুয়ালি হচ্ছে এই লাইভের মাধ্যমে অভিষেক দর্শন করবেন। এরপর আপনারা হচ্ছে ভগবানকে হচ্ছে দেখিয়ে অন্ন গ্রহণ করে ফেলবেন নিরামিষ রান্না করে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আজকের দিনে নিরামিষ গ্রহণ করুন এবং কালকের দিনে নিরামিষ গ্রহণ করুন, নিরামিষ রান্না করে সেটা ভোগ লাগিয়ে গ্রহণ করুন, ঠিক আছে? তো এবং বেশি বেশি শ্রীমতী রাধা ঠাকুরানীর অষ্টকম রয়েছে, স্তোত্র রয়েছে, শ্রীমতী রাধারানীর যে দিব্য নাম মহিমা, লীলা মহিমা রয়েছে সেগুলো শ্রবণ করবেন, পাঠ করবেন এবং হচ্ছে ভক্ত সঙ্গ করবেন, ভক্তদেরকে দান করবেন, সাধু সঙ্গ করবেন, মন্দিরে যাবেন, ভগবানের বিগ্রহ দর্শন করবেন, প্রণাম করবেন। এইভাবে বিভিন্ন এই যে মাঙ্গলিক এবং এই যে বিভিন্ন এই যে আধ্যাত্মিক কার্যের মাধ্যমে যুক্ত থেকে কালকের দিনটাকে হচ্ছে সাফল্যমণ্ডিত করবেন। তো কালকে যাই করবেন তার লক্ষ গুণ বেশি ফল লাভ হবে। এজন্য সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, এই যে এত ক্রান্তি লগ্নে আমাদের এই মানে বাংলাদেশে এই যে সনাতনীদের আজকের এই যে এত দুর্দশা, এর কারণ হচ্ছে আসলে দুর্দশা কারা ভাবে, যারা হচ্ছে আসলে ভগবানের কাছ থেকে অনেক দূরে সরে আছে, ঠিক আছে? তো এজন্য যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই তো আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমিও যে ক্ষতিগ্রস্ত হব না তার কি সম্ভাবনা? এই জন্য যাতে ভবিষ্যতে এরকম সমস্যাগুলো না হয়, এবং সেটা যেন আমরাও যেন এরকম ভিকটিম না হই, এজন্য আমাদের আগে থেকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং আমাদের যেন সেই শক্তি সামর্থ্য ভগবান দেন সহ্য করার এবং সেগুলো মোকাবেলা করার। এই জন্য আমাদের বেশি বেশি প্রার্থনা করা উচিত, বেশি বেশি হচ্ছে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন, এগুলো বেশি বেশি করা উচিত। ভক্তদের প্রতি আমাদের হচ্ছে আনুগত্য থাকা উচিত, তো তাদের সংস্পর্শে থাকা উচিত, তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা রাখা উচিত। এই যে বিভিন্ন একাদশী বা বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আসছে, এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মানা উচিত, পালন করা উচিত। তবেই আমরা হচ্ছে এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, এই শক্তির কাছে কে জিতবে বলুন? কেউ জিততে পারবে না। তো আমাদের এই শক্তি হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই জন্য আপনারা সকলে অবশ্যই এই আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিয়ে এবং আমাদের এই বর্তমান অবস্থার কথা চিন্তা করে অবশ্যই আমাদের এই যে একাদশী বলেন বা আমাদের এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান, রিচুয়াল, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন, সাধুসঙ্গ, হরিনাম জপ, এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সর্বতীর্থ যে পরিক্রমা মন্দির, এখানে সকলে পরিক্রমা করেন এই জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুর দেব রয়েছে, ভগবান বিষ্ণুর বাহন। হরে কৃষ্ণ। তো অনেক জায়গা থেকে অনেক ভক্তবৃন্দ আসছে, ভালো। হরে কৃষ্ণ। তো এখানে হচ্ছে ছিল পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের এখানে আবির্ভাব স্থান এবং ভজন কুটির এখানে, এবং এই জায়গায় হচ্ছে শ্রী রাধা বাসুবানবী মুরারির দর্শন দিচ্ছেন এখন। সকলে দর্শন করুন, প্রণাম করুন। জয় শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয় কি জয়। আচ্ছা, সামনে ওইদিকে নেট নাও পেতে পারে, আপনারা তারপরেও একটু কষ্ট করে দেখবেন। মা অধিবাস এখন চলছে।
নেটের কারণে যাওয়া যাচ্ছে না, ওখানে একটু নেট ইস্যু হয়। তো আমরা হচ্ছে অধিবাসের একটা ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা সকলে দর্শন করবেন। হরে কৃষ্ণ। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। যারা যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, পরে যুক্ত হয়েছেন, আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, প্রথম থেকে আমাদের লাইভটা দেখবেন। আবার সবাইকে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই যে দিব্য জন্ম তিথির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই লাইভটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।